আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি আল্লাহ পাক সবসময় সবাইকে সুস্থ রাখুক, ভালো থাকেন সে আশা সবসময় করি। আমরাও আলহামদুলিল্লাহ এই পরিস্থিতিতে বেশ ভালোই আছি। তো এইখানে হচ্ছে আর্টিফিশিয়াল যে ঘরে অনেকগুলো ফুলের টব ছিল, তো এগুলো তো যেহেতু বাহিরে একটু রাখা হয়, তো অনেক ধুলা জমছে। তো আমি একটু পানি হালকা একটু গরম করে তার মধ্যে ডিটারজেন্ট পাউডার দিয়ে হচ্ছে একটু গুলিয়ে ফেনা তৈরি করে নিয়ে তার মধ্যে হচ্ছে কিছু সময় ভিজিয়ে রেখে এগুলোকে পরিষ্কার করে এই যে এখন ছোট একটা বোলের মধ্যে রেখে দিয়েছি। পানি ঝরে গেলে শুকায় গেলে একদম পরিষ্কার, একদম নতুনের মতো। দেখেন এখন কি চকচক করতেছে, মনে হচ্ছে যেন একেবারে নতুন কেনা, একেবারে সুন্দর ক্লিন হয়ে গেছে। আর এইগুলা যেহেতু একটু প্লাস্টিকের, তো এগুলো হালকা একটু উষ্ণ গরম পানি দিয়ে যদি ধোয়া যায় তাহলে এতটা সুন্দর ক্লিন হয়। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে বাসা বাড়িতে রান্নার তেল উড়ে রান্নাঘরেও অনেকগুলা থাকে, এগুলো তো এর উপরে যেয়ে কিন্তু বাষ্প আকারে যায় পড়ে। তো এই জন্য ওটাকে একটু উষ্ণ গরম পানি দিয়ে পরিষ্কার করলে বেশ একেবারে ক্লিন হয়ে যায়। আর এইখানে হচ্ছে এখন তো যেহেতু কোরবানির ঈদ গেল, তো অনেক সময় দেখা যায় কি যে গুঁড়া মশলাটা অনেক লাগে, যেহেতু কোরবানির ঈদে গরুর গোশটা থাকে, অনেক রকম গরুর গোশ দিয়ে অনেক রেসিপি খাওয়া হয়। তো এই জন্য ভাবলাম যে একবার একটু গরম মশলা দিয়ে, জিরা দিয়ে, দারচিনি, লং আর হচ্ছে জয়ফল জয়ত্রী দিয়ে একটু ভেজে গুঁড়া করে রাখি, তাহলে আমার কাজটা একটু সুবিধা হবে। নামানোর আগ দিয়ে গুঁড়াটা দিয়ে দিলে ঘ্রাণটা বেশ ভালো আসে যে কোনো রান্নার, বিশেষ করে গোশ টাইপের খাবারে এই মশলাটা দিলে ভালো লাগে, মাছে দিলে ওরকম ভালো লাগে না। তো ওই কাজগুলো করে রেখে আজকে হচ্ছে একটু ঘর ক্লিনের কাজ করব, মানে একদিন করে এক একটা জিনিস আর কি করে নিচ্ছি। উনি যেহেতু বাসায় আছে, তো এটা হচ্ছে যে প্লাস্টিকের র্যাকগুলো ছিল আর হচ্ছে প্লাস্টিকের যে যা ইয়েগুলো, ওই যে কোটাগুলা, বক্সগুলা, ওইগুলা হচ্ছে সব পরিষ্কার করে এই যে এখানে ফ্লোরে এভাবে উপর করে দিয়ে রাখছি, যাতে করে পানি ঝরে গেলে পরেই আর কি মুছে এই র্যাকের ভিতর ভরে দেবো। দেখা যায় যে এগুলার মধ্যে মাছ রাখা যায়, গোশ রাখা যায়, ফ্রিজে রাখার জন্য এই বক্সগুলো আমার কাজে লাগে বেশ সুন্দর। আর এই প্লাস্টিকের হচ্ছে এই র্যাকটার মধ্যে অনেক কিছু আমি রাখতে পারি। তো এই রুমটা হচ্ছে আমাদের তো 3টা বেডরুম, 2টা বেডরুমে হচ্ছে গোছগাছ করে পরিপাটি থাকে। আর এইটা হচ্ছে একটু পুরোনো জিনিস থাকে, একটু স্টোর রুম টাইপেরই আর কি আমি করে রাখছি। এই জন্য এখানে একটু অল ক্লথ বিছানা রাখা আছে। তো কন্টেনারগুলো এর উপরে দিয়েই আর কি একটু ফ্যানের বাতাসে শুকায় নিচ্ছি। তো এর মধ্যে আর কি আটা, তারপরে ময়দা, যে চাউল, দেখা যাচ্ছে যে একটু সুজি, আমার প্রয়োজনীয় জিনিসগুলো এর মধ্যে রাখা হয়, মুড়ি টুড়ি। তো এই জন্য ওইগুলাও একেবারে ধুয়ে ক্লিন করে নিচ্ছি। রান্নাঘরে যা ছিল আর কি সব কিছু একেবারে পরিষ্কার করে ধুয়ে ক্লিন করছি। এর সাথে আরও হচ্ছে আমার যত হচ্ছে হাঁড়ি পাতিল ছিল সবগুলো মেজে আমি উপর করে দিয়েছি, পানি ঝরার জন্য অনেকটা কষ্ট হয়েছে। তো এই জন্য আজকে আর হচ্ছে ভারী কোনো রান্নায় যাচ্ছি না, আজকে সিম্পল কিছু রান্না করব। তো এখানে হচ্ছে চিচিঙ্গা আর হচ্ছে কয়েকটা পটল ছিল, তো ওটা ভাজি করে নিব। আর এইখানে এই যে সাগরের একটা মাছ, এই মাছটা রান্না করে নেব আলু বেগুন দিয়ে। ইলিশ মাছের মতোই মাছটা দেখতে, স্বাদটাও ঠিক ওরকমই, তো খেতে ভালোই লাগলো। ওই মাছটা আর কি রান্না করব। আমরা যেহেতু 2জন মানুষ, রান্নার পরিমাণটা অনেকটাই কম দেখা যাচ্ছে। দেখা যাবে যে এইটাই কালকের দিন আবার থেকে যাবে কিছু অংশ। তো আমার ভিডিওতে একজন একটা কমেন্ট করছে যে এরকম পরিস্থিতিতেও ভিডিও বানান, দেখার ইচ্ছা করে না। তো আসলে কোনো কিছুর জন্য কি কোনো কিছু পৃথিবীতে থেমে থাকে? মানুষ যতদিন পর্যন্ত বেঁচে আছি আমরা, ততদিন তো আমাদের খাওয়া দাওয়া লাগবেই। তো খাওয়া দাওয়া করতে গেলে তখন তো ভিডিও একটু করা হয়, আর মরে গেলে তো গেলামই, তখন আলাদা চিন্তা। তো এখন দেশের পরিস্থিতি খারাপ, সেটা আমরাও জানি। তার মানে কি মানুষ কি তার সমস্ত কাজকর্ম বাদ দিয়ে কি সেই চিন্তাটাই কি শুধু করে? অনেকে যারা আপনজন হারাইছে, আমাদেরও কিন্তু খারাপ লাগতেছে, তার বাইরে কি তারা কি কাজকর্ম করতেছে না? অবশ্যই কিন্তু
করতেছে। আসলে এক একজনের মন মানসিকতা এক এক রকম। এই দুনিয়াতে মানুষ একজন আরেকজনকে একটু খারাপ কথা বললেই মনে হয় যে বেঁচে যায়। এই যে আমার ছেলে দেখেন কি পরিমাণ দুষ্টামি করে। তো বিকেলবেলা একটু পাকোড়া বানিয়ে নিচ্ছিলাম ডাউলের। আর এই যে এই হাঁড়ি পাতিলগুলো সব কিছু ক্লিন করা হয়েছে। তো আজকে ছোট্ট এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এরকম পরিস্থিতিতে আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, সবাই ভালো থাকুক। আল্লাহ।